সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব ভালো জায়গাতে ছিলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুরের সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, অনেকটা হয়ে এসছে। বিভিন্ন কথাবার্তা বলছেন, মাঝে মাঝে একটু গান করছেন, একটু সমাধিও হয়ে গেছেন ওই অতটুকুন সময়ের মধ্যে। তো তারা যখন কথাবার্তা বলছেন, তো লোকমুখে যা হয় আর কি, কোনো একটা বাড়িতে কোনো একজন গুরুদেব শ্রেণীর বা সাধক কেউ যদি আসে, তো বাড়ির লোকও অনেক সময় এগিয়ে আসে, দেখতে আসে যে হ্যাঁ। তো তারা যখন কথাবার্তা বলছেন, দেখতে দেখতে ঘর ভরে গেছে। মানে বিদ্যাসাগরের বাড়ির তার যে পরিবারবর্গ আছে তারা এসে গেছেন, আরও একজন দুজন শুনে এরম এসছেন, কথা হচ্ছে অনেকটা করে। লোকজন অনেকে তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে বসে দাঁড়িয়ে থেকে তাদের কথা শুনছে। এমন অবস্থা চলছে। তো এক জায়গাতে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিশ্বাস আর ভক্তি, তবে কি বারবারই বলছেন যে ভক্তিতে সহজে পাওয়া যায়, কারণ কি তখন পূর্ণ সমর্পণ হয়ে যায়। যেটা ওই আমরা ওনারই এক কথাতে পেয়েছিলাম যে বৃন্দাবনে একজন গীতা পাঠ করছে, কিন্তু আরেকজন কাঁদছে, কিছু বুঝতে পারছে না, তারপরেও সে কাঁদছে। কোনো এক সাধুর বই খুলে দেখা গেল সেখানে শুধু শ্রীরাম শ্রীরাম লেখা, তার মানে তার বেশি আর কিছু সে জানে না, জানার প্রয়োজন পড়ে না, কারণ সমর্পণ ঘটে গেছে। এত জ্ঞান, এত আয়োজনে সব কিছু সেই সমর্পণের জন্য, যাতে সমর্পণটা ঘটে। কিন্তু এত আয়োজন করে যার সমর্পণ ঘটে না, সেই জ্ঞানটা, সেই ভক্তিটা শুধুমাত্র পুস্তকগত হয়ে থাকে, সেই জায়গাটাকে বলছেন। এখন এই প্রসঙ্গে এসে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর রামপ্রসাদের একটা গানের দুটো লাইনকে উনি এসে বলছেন। তো গানের লাইনে যেটা হয়, রামপ্রসাদ অনেক সময় নিজের নামটা উল্লেখ করে একটা কথা বলে, তো এখানেও তাই হচ্ছে। এখানে গানের লাইনটা হচ্ছে এরকম যে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি যারে, সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝো না রে মন ঠারে ঠোরে। সেটা চাতরে কি ভাঙবো হারি, বোঝো না রে মন ঠারে ঠোরে। এই কথা অর্থ হচ্ছে, এই রামপ্রসাদ বলছে যে এই যে মাতৃকে ভাব করে, আশ্রয় করে, মাকে ধরে, মাকে সামনে রেখে আমি যেই তত্ত্বটা করছি, সেটা কি হাটে হাড়ি ভাঙবো মানে হচ্ছে একেবারে সব কিছু খুলে মুলে বলতে হবে? মন তুমি একটু ঠারে ঠোরে বুঝে নাও। ঠারে ঠোরে মানে হচ্ছে আকারে প্রকারে, একেবারে সব খুলে খুলে হলো না, কিছু একটা ইঙ্গিত করলো, কিছু একটা বুঝাতে চাইলো, তাতেই বুঝে গেল। তো মনকে বলছে যে মন তুমি ঠারে ঠোরে বুঝে নাও। অর্থাৎ এই যে আমরা বেদে যাকে ব্রহ্ম বলছি, তাকেই তো মা বলে ডাকছে। তো মনকে বলছে যে এই জগতে সৃষ্টিকর্তা মা। কোন মা? এই যে আড়ালে যে ব্রহ্ম ভাব, ওইটা বলছে মাতৃভাবে নিয়েছি তাকে। আছে তো সেই ব্রহ্মই, আর তো কিছু নেই। আমি এবার মাতৃভাবে নেই, পিতৃভাবে নেই, ভাতৃভাবে নেই, যেভাবেই নিই না কেন, যা থাকার সেই আছে। হ্যাঁ, এখন আমি কি করেছি, এই ভাবগুলো আমার জন্য ক্রিয়েট করেছি বা সৃষ্টি করেছি। এই ভাব বা উপায়কে অবলম্বন করে আমি সেই নির্গুণ এবং সগুণ, একই সঙ্গে নিরাকার, একই সঙ্গে সাকার, সেই একই শক্তি বা একই অস্তিত্বেরই বা মহা অস্তিত্বেরই পুজো করছি বা তারই সান্নিধ্য লাভের চেষ্টা করছি। তো এইটাকে মনকে বলছে যে তুই এই ব্যাপারটাকে একটু বুঝে নে ঠারে ঠোরে, যেন সব কিছু আবার বুঝিয়ে বলতে না হয়। রামকৃষ্ণদেব এরম বলছেন। তো ব্রহ্ম আর শক্তি অভেদ একটা জায়গাতে এসে বলছেন, এই ব্যাখ্যা করতে গিয়ে। এই কথাটা আমরা এর আগের গীতাতেও আলোচনা করেছিলাম। যেমন অগ্নি আর দাহিকা শক্তি। হ্যাঁ, অগ্নি আর দাহিকা শক্তি। অগ্নি মানেই হচ্ছে সেই জিনিসের ধারে কাছে গেলে সেটাকে পোড়াবে, অগ্নিতে হাতটা দিলেও পোড়াবে। কি হয় অনেক সময় আমরা ওই যে মোমবাতি জ্বালাতে গেলে মোমবাতির যে দিয়াশালের কাঠি যেটা থাকে, সেটা জ্বালানোর পরে ওই সলতেটা কাঠিতে না দিলেও হবে, উপরে একটু ধরে রাখলে তার তাপেই সেটা জ্বলে যাবে। বা অনেক সময় প্রদীপ প্রজ্বলন হয় না, একটা প্রদীপের সাথে একটা প্রদীপ প্রজ্বলন, তখন একদম প্রদীপের সলতেতেই আগুন দিতে হবে তা না, সলতের নিচে ধরে রাখলেও সেই তাপে ওই সলতেতে আগুন ধরে যায়।
তার মানে ওইটা হচ্ছে দাহিকা শক্তি। অগ্নির ধারে কাছে, যেমন এখন শীতকালে হয়, সেদিনকে আমি দেখছিলাম, ওই যাচ্ছিলাম ভোরবেলাতে, তো একটা জায়গাতে এক ভদ্রলোক কিছু কাগজ টাগজ জড়ো করে আগুন জ্বালিয়ে দিয়েছে। শীতে এত শীত, ঠান্ডা প্রচুর, তো আগুন যে জ্বালিয়ে দিয়েছে সে তো আগুনে বসেনি, সে আগুনের পাশে বসে আছে, কিন্তু সে আগুনের যে তাপটা সেটা কিন্তু সে পুরোপুরি পাচ্ছে। তা আগুন আর আগুনের তাপ দুই একই কথা হলো। এই কথাটা এখানে বলছে যে অগ্নি আর তার যে দাহিকা শক্তি সে একই জিনিসেরই বিষয়। এখন যে একটা ক্যান্ডেলকে জ্বালানোর পর ওটা বন্ধ করার পর ধোঁয়াতে যদি ধোঁয়ার উপরে একবার একটা আগুন দিয়ে দেওয়া হয় তাহলে ওটা জ্বলে যাবে উপর থেকে? কে জানি, একদিন করে দেখতে হবে জ্বলে যাবে কিনা। আমি দেখেছিলাম একটা। আচ্ছা, হ্যাঁ, হতে পারে। তো তাহলে যে ব্যাপারটা হচ্ছে, যেটাকে বলতে চেয়েছে পরিষ্কার করে, যে অগ্নি এবং দাহিকা শক্তি, যদি কেউ অগ্নি পুজো করে, সে অগ্নির দাহিকা শক্তি বা এই যে অগ্নির যে ধ্বংসকারী শক্তি তারই পুজো করছে, এই বোঝাচ্ছে। অর্থাৎ নাম আর নামের যে অধিকারী একই জিনিস। হ্যাঁ, নাম আর নামের অধিকারী আলাদা নয়, তাকেই তো আমরা নাম দিয়েছি, নাম দিয়ে ডাকছি। এখন যদি আমরা কেউ বলি যে তার কোনো নাম হয় না, সে কথাও ঠিক, আবার তাকে যে নাম দিয়ে ডাকছি এটাও কি ভুল হয়েছে? হ্যাঁ, তুমি কিছু ডাকছো না আর আমি তাকে কিছু বলে ডাকছি। তুমি বলছো ব্রহ্ম, এই ব্যাপারে কিছু বলা যাবে না, মুখ চুপ। আমি বলছি মা, তাকেই আমি মা রূপে ডাকছি। পার্থক্য কিছু হচ্ছে না, একই জিনিসকেই বলা হচ্ছে। তো এটাই বলছে যে এই যে ভাব, এই ভাবটাকে বুঝতে হয়। যে ভাবটাকে বুঝে না, হ্যাঁ, সে কী হচ্ছে, শুধু অন্ধ অনুসারী বা কিছু নিয়ম কানুন বা আচার আচরণের মধ্যে আটকে যায়। তো পরে আবার একটা গান গাইছেন, একটুখানি, পুরোটা আমি বলছি না, বা বলতেও পারি, 4টে লাইন আছে। বলছে ভাবিলে ভাবের উদয় হয়। মানে ভাবিলে মানে কি, এটা নিয়ে চিন্তা ভাবনা করলে ভাবের উদয় হবে, তখন মনে মনে একটা কিছু ভাব আসবে। যেমন ভাবো, যেমন ভাব তেমন লাভ, মূল সে প্রত্যয়। কালীপ্রদ সুধারদে চিত্ত যদি রয়, তবে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। মূল জায়গাতে চলে এসছে। অর্থাৎ যার ভিতরে ভাবের প্রতিষ্ঠা হয়ে গেছে, তার কি পূজা, কি হোম, কি যাগযজ্ঞ, এগুলো মানে বাহুল্য হয়ে পড়ে। বাহুল্য মানে কি, প্রথমে তার দরকার ছিল, কিন্তু এখন এত ভাবে থাকে সেসবের মানে এই পূজা হোম যাগযজ্ঞ এগুলো তার নৈকট্য লাভেরই উপায়। তো যার নৈকট্য লাভ ঘটে গেছে, সে উপায়কে ছেড়ে দেয়, বলছে এই উপায় আর কি করবো, আমি তো তাকে পেয়েই গেছি। তো কেউ কেউ মনে করে যে এই যে পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়, হ্যাঁ, এই যে কথাটা বলছে, তো যতক্ষণ, এবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যেটা সবসময় বরাবর করেন, যে যখনই একটা কথা বলেন, কথাটাকে তো বোঝানোর জন্য একটু সহজভাবে বলতে হবে, তখন আবার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছেন। বলছে এই যে কথাটা বলছে এটাকে একটু ভালো করে বোঝো, কীভাবে হয় ব্যাপারটা। যে যতক্ষণ হাওয়া বইছে না, তখন ততক্ষণ তুমি পাখা চালাবে, পাখা চালাতে চালাতে নিজেকে হাওয়া করবে। কিন্তু যে দক্ষিণে হাওয়া অটোমেটিক বইতে থাকে, তখনও কি তুমি পাখা চালাবে? পাখা চালাবে না, তখন আর পাখার কি দরকার। এইভাবে বলছে। তো বলছে ব্যক্তির যেন আবার পাখাতে আসক্তি না হয়ে যায়। হাওয়া চললেও পাখা চালাতে হবে, হাওয়া না চললেও পাখা চালাতে হবে। অনেকের আছে এমনি খুব ঠান্ডার সময় কিন্তু এমন পাখাতে অভ্যস্ত, বলছে ওই যে ইলেকট্রিক পাখাটা যদি না চলে তাহলে যেন মনে হয় গরম লাগছে, আসক্তির মতো ব্যাপার হয়ে যায়। ওটা চললে সব ঠিক আছে, না চললে যেন কিছু ঠিক নেই। কিন্তু এখানে বলছেন যে ভাবে থাকে সে এটা বুঝতে পারে, যে এই যে তার ভাবনায় মোহিত হওয়া, তার ভাবনায় গদ হওয়া, তো সেটা যদি হয়ে যায় তখন বাদবাকি আচার আচরণ অপ্রাসঙ্গিক হয়ে যায়, এই কথাটা বলছেন। তো এটাকে আবার উনি আরও ব্যাখ্যা করছেন। কীরকমভাবে ব্যাখ্যা করছেন? বলছেন মানে যত তার উপর ভক্তি ভালোবাসা আসে না, তত কর্ম আর আয়োজন কমে যায়। এত যে কর্ম, এত যে আয়োজন, সেটা কমে যায়। কি করে কমে যায়? বলছে অনেক সময় কি হয়, দেখা গেছে, এখানে একটা উদাহরণ দিচ্ছেন, যে গৃহস্থের বউয়ের যখন পেট হয়, মানে সন্তান সম্ভব হয়, তখন বলছে, হ্যাঁ,
মানে তখন শাশুড়ি কি হচ্ছে, তার কর্ম কমিয়ে দেয়, বলছে হ্যাঁ হ্যাঁ, বলে যে তখন তার শাশুড়ি কি হচ্ছে, তার কর্মটা কমিয়ে দেয়, বলে না না এখন আর অত কাজ করতে হবে না, যা হয় আর কি অনেক সময়। তো মানে এক সময় কি হয়, 10 মাস যখন হয়ে যায়, বলছে আদপে আর কোনো কর্মই করতে দেয় না, তখন খুব ভারী সময়, বলে আর এখন কোনো কাজের দরকার নেই, এখন রেস্ট। হ্যাঁ, তো এগুলো আপনি যেরকম হেসে উঠলেন, ওখানে যারা ছিল সবাই হেসে উঠছে। এখন বলছে যে নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর ভালোবাসা আসবে। হ্যাঁ, তো বলছে যার অন্তরে সোনা আছে, এখনো খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। এটা এটা আগেও বলেছি আমরা, যে আমরা অনেক সময় কি করি, আমাদের মানে প্রাসঙ্গিক সময়টা অতিরিক্ত করে দিই, যেই জিনিসটা আমার জরুরি বেশি সেটাই হয় আমার অতিরিক্ত এক্সট্রা কাজ। আবার যেগুলো আমাদের জন্য জরুরি নয় বা মূল বিষয় নয়, সেগুলোকে আমরা প্রধান কাজ হিসেবে ধরে রাখি। বাচ্চা কাচ্চা যেটা হয়, যে বাচ্চা কাচ্চাদের অনেক সময় পড়া থাকে, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজপাঠ, বিজ্ঞান, হ্যাঁ, আবার ড্রয়িং। তো কোনো কোনো বাচ্চা দেখা গেছে বাকি সব ফেলে রেখে শুধু ড্রয়িংটাই করছে। হ্যাঁ, মানে একটু গুরুত্বটা বুঝতে, আবার যখন সে বুঝে যায় যে না ওই এটাই মেন না, ও বাংলা, অঙ্ক, ইংরেজি এইসব সাবজেক্টগুলো পড়তে হবে এবং ওখানেই নাম্বার বেশি আসে বা গুরুত্বটা বেশি, তখন কি করে সে সেদিকে আবার মন দিয়ে দেয়, তখন আবার ওই জিনিসটা হালকা হয়ে যায়। তো এই কথাটাই বলছে যে যে মানে অন্তরের মধ্যে নিজের সোনার সন্ধান পেয়ে গেছে বা মাটি চাপা আছে, হ্যাঁ, যদি একবার সন্ধান পেয়ে যায় তখন তার বাকি কাজগুলো আবার কমে যায়, কারণ আসল মজাটা সেখানে সে পেয়ে গেছে। এবার আরও দুর্দান্ত একটা উদাহরণ দিলেন, এটা খুব আমাদের জীবনের সঙ্গে যায়, আমাদের জীবন ঘনিষ্ঠ একটা উদাহরণ। কি বলছেন, বলছেন একবার এক কাঠুরে বনে গাছ কাটতে গেছিল, তো পথে এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো। তো ব্রহ্মচারীকে জিজ্ঞেস করছে যে বাবুজি, আমি তো কাঠ কাটতে আসছি, তুমি তো বনের ভিতর থেকে এলে, তা আমায় একটু বলে দাও যে কোথায় গেলে পরে একটু ভালো কাঠ ফাট পাবো। তো হয় না যে এই পথ দিয়ে তো এলে কোথায় বড় বড় গাছ আছে, কি কোথায় গেলে পরে সুন্দর পাবো। বলছে এগিয়ে যাও। ব্রহ্মচারী শুধু একটা কথাই বললো যে তুমি এগিয়ে যাও। তো ওনার কথা শুরু করে ওই কাঠুরে বনের ভিতরে এগিয়ে গেছে, এগিয়ে যেতে যেতে দেখছে হ্যাঁ ঠিকই তো, খানিকটা দূরে এগিয়ে গিয়ে দেখছে যে একটা চন্দন গাছ পেয়ে গেছে। কারণ কাঠুরের জন্য চন্দন কাঠ তো খুবই গুরুত্বপূর্ণ, দামি জিনিস। তখন সে সেটা কাটছে। তো এবার কাটতে কাটতে ভাবছে যে বলছে তো এগিয়ে যেতে, এই তো বলেনি যে ওখানে এগিয়ে গেলে পর চন্দন গাছ পড়বে, সেটা পাবে আর সেটা নিয়ে তুমি দাঁড়িয়ে পড়বে, তাহলে তো আরেকটু এগোনো যেতে পারে। চন্দন কাঠটা নিয়ে ওখানে জড়ো করে পরে সে আরেকটু এগিয়ে গেছে। আরেকটু এগিয়ে গিয়ে দেখছে বনের পথ, পাহাড়ি পথ, ঠিক আছে, এক জায়গাতে গিয়ে দেখছে যে রূপুর খনি। বলছে এইবার তো আরও ভালো ব্যাপার হয়ে গেল, রূপুর খনি। হ্যাঁ, রূপুর খনি পেয়ে গেছে। তো সেখানে রূপু টুপু জোগাড় কিছু করে এবার ভাবছে যে আমাকে তো থামতে বলেনি, আমাকে তো বলছে এগিয়ে যাও, তাহলে আমি আরেকটু এগোই। আরেকটু গিয়ে দেখছে সোনার খনি। হ্যাঁ, এখন তো ওর মানে এগিয়ে যাওয়াই ওর মানে একটা ইসে হয়ে গেছে যে যত এগোবো তত বুঝি আরও কিছু পাবো। তারপরে হীরা, মানিক, এরম করে করে অনেক জিনিস পাচ্ছে এবং এইভাবে সব কিছু একসঙ্গে যোগাড়যন্ত্র করে সেই ব্যক্তি এখানে বলছে আন্ডিল হয়ে গেল। আন্ডিল কথাটার অর্থ হচ্ছে সম্পদশালী বা ধনী ব্যক্তি, যার বিভিন্ন রকম সম্পদ আছে। এইবারে আন্ডিল শব্দটা হচ্ছে আন্ডিল, এটা আমি সার্চ করে দেখে নিয়ে অর্থটা বলছি, এটা আমার জানা ছিল না। আন্ডিল মানে হচ্ছে যার সম্পদ আছে, বিভিন্ন রকম ধন সম্পদের মালিক, যিনি, তাকে বলা হয় আন্ডিল। একটা ভাষা সেই সময় হয়তো চলতো, এখন তো এইসব কথা শুনতে পাওয়া যায় না। তো এই গল্পটার মধ্যে একটা দুর্দান্ত উদাহরণ আছে। আমরা এই যে ভক্তিপথে কোথাও যেন দাঁড়িয়ে পড়ার ব্যাপার নেই, ভক্তিপথেও কেবল এগিয়েই যেতে হয়। হ্যাঁ, প্রথমে বলছে গুরুদেব বলে দিয়েছে নাম করো, নাম করতে শুরু করেছে, এটা হচ্ছে প্রথম পর্যায়ে। কিন্তু এই না যে এখানেই দাঁড়িয়ে থাকবো চিরকাল, এই জায়গা থেকে আর এগোবো না। হ্যাঁ, এবারে ভক্তি বলেছে যে সৎসঙ্গ সাধুসঙ্গ করো, ঠিক আছে তাই করলাম, সেখানেই দাঁড়িয়ে থাকবো না। এবার নিজে নিজে একটু শাস্ত্র পাঠও শুরু করতে হবে, ঠিক আছে, শাস্ত্র পাঠ চলতে লাগলো, সেখানেও দাঁড়িয়ে থাকবে না। আস্তে আস্তে আরও উন্নতর কী আছে, সে ভাবের জায়গায়, বোধের জায়গায়, হ্যাঁ, মানে এগিয়ে যাওয়াটাই হচ্ছে মানে রীতি।
এই কথাটা সেই ব্রহ্মচারী ভদ্রলোকও তাই বলেছেন, ইঙ্গিতটা তাই দিয়েছেন যে তুমি এগিয়ে যাও, কোথায় কি পাবে জানি না, কিন্তু তুমি এগিয়ে যাও, এগিয়ে গেলেই তুমি আগে যা পেলে তার থেকেও আরও কিছু মানে পথে তোমার অপেক্ষা করে আছে, সেগুলো তুমি পাবে। তো এবার এসে বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন এইভাবেই এগুতে হয়। হ্যাঁ, ঈশ্বরকে এগোতে এগোতেই ঈশ্বরকে দেখা পাওয়া যায়। যে বলছেন ঈশ্বরকে দেখা পাবো, আর তুমি প্রথমে একটুখানি গেছো, গিয়ে বলছো দেখি তো ঈশ্বর আছে কিনা, হবে? এগুতে হবে, আরও এগুতে হবে। হ্যাঁ, প্রথমেই হবে না। এই যে বিভিন্ন ধাপগুলো আছে, যে বিভিন্ন পর্যায়গুলো আছে, এগিয়ে যেতে যেতে পথ তোমাকে যেখানে নিয়ে যায়, প্রত্যেকটা পথের গন্তব্যেই তোমার কিছু না কিছু অনুভব, কিছু উপলব্ধি, কিছু বোধ, কিছু পরিণত ভাব, এইসব বিষয়গুলো আসবে। তো যত এগোতে থাকবে এক সময় মনে হবে যেন তাকে পাচ্ছি। এমন কেমনভাবে পাচ্ছি? মনে হবে খুবই জ্যান্ত, এই যেমন তোমার সঙ্গে কথা করছি এরকমভাবে পাবো। হেলুসিনেশন, এটা অর্থ হচ্ছে হেলুসিনেশন মানে কি? এটা কি কল্পনা, যে দেখতে 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 তাকে আমি কল্পনা করছি, হ্যাঁ তাকে পেলাম? না, এটা হচ্ছে এক ধরনের বুঝতে পারা, একটা হচ্ছে বোধ, সমবোধ, যে এই জগৎকে যেরমভাবে আমি দেখছি সেই হিসাবেই পেলাম। এইভাবে কত সুন্দর উদাহরণ করে ব্যাপারগুলোকে বলছেন। এবার আবার একটু ইয়ার্কিও করছেন, কারণ ওনার মধ্যে সেই ভাবটা তো ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আবার তিনি বলছেন, কি বলছেন দেখুন, ইয়ার্কি করে বলছেন। এগুলো ইয়ার্কি হলেও তারও একটা ভিত্তি যেন আছে। তো এইসব কথাবার্তা বলছেন, এই যে যা বললুম, বলা বাহুল্য আপনি সব জানেন, তবে খবর নাই। খবর বলেন আর কি, খবর বলে, খবর নাই। সবাই হাসছে, বলছে আমি নতুন কিছু বলছি না, এসবই আপনি জানেন, কিন্তু আপনার কোনো খবর নাই। মানে আপনি যে জানেন এটা নিজেও জানেন না। কি করে? যে বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার নিজেরই খবর নেই। রাজা জানে তার কোষাগারে কত কি আছে, ও কে জানে? ওই তার কোষাগারের যে অধ্যক্ষ থাকে, যে হিসাবপত্র রাখে, সে বলতে পারে। হ্যাঁ, কিন্তু বরুণ নিজে জানে না। এটা কীরমভাবে আরও বলছেন যে অনেক সময় বড় বাড়ির বাবু বাড়ির চাকর বাকরের নাম জানে না, কিন্তু তারা আছে, কাজ করে দেয়। হ্যাঁ, কে আছিস সে বলে ডাক দিলে যেই সামনে থাকে এগিয়ে আসে, কিন্তু কে যে এগিয়ে এলো প্রত্যেকের নাম হয়তো তার জানা নেই। এমনকি অনেক সময় এরম বড় বাবুরা বাড়ির কোথায় কোন দামি জিনিস রাখা আছে সেটাও সে বলতে পারবে না, ঘরের খবরই তার জানা নেই, কিন্তু তারই বাড়ি, তারই ঘর, তার কাছেই আছে সব কিছু। তো এই আপনার হচ্ছে সেই অবস্থা। মানে বিদ্যাসাগরকে বলছেন যে আপনারও সবই জানা আছে, কিন্তু জানা যে আছে সেটা জানা নেই। তো মানে একটা অন্তত জ্ঞানীগুণী ব্যক্তিকেও তার মানে জায়গাটা দেখিয়ে দিচ্ছেন যে আমি যে বলছি, আমি শেখাচ্ছি না বিষয়টা, এই জিনিসগুলো আপনি জানেন, কিন্তু জানলেও আপনি এইসবের ব্যাপারে কোনো খবর রাখছেন না। তো হাসতে হাসতে বলছেন যে একবার যাবেন নাকি রাসমণির বাগানে, ভারী চমৎকার জায়গা, মানে ওই দক্ষিণেশ্বরে আসার আমন্ত্রণ করছেন। তো বিদ্যাসাগর বলছেন যাবো বই কি, আপনি এলেন আর আমি যাব না? তখন শ্রীরামকৃষ্ণ বলছিস না না শ্রীচি, কী কথা বলছেন? হ্যাঁ, আমি এসছি বলে আবার আপনি আমার কাছে যাবেন, এমন ব্যাপার নেই। আমরা তো আবার বুঝিয়েও দিচ্ছে, বলে আমরা হচ্ছে জেলে ডিঙ্গি, যেখানে সেখানে খাল বিল অলিগলি নদীতেও চলে যাই। হ্যাঁ, কিন্তু আপনি তো জাহাজ, বিদ্যাসাগর। হ্যাঁ, আপনি তো সব জায়গায় যেতেই পারবেন না, ঢুকতেই পারবেন না। হ্যাঁ, আবার এটাও বলছে, বলে এখন আবার বর্ষাকাল। হ্যাঁ, যদি যেতে চান আবার এখন হবে। কেন হবে? কারণ এখন তো চারদিকে জল পরিপূর্ণ, জাহাজও সেই মানে দক্ষিণেশ্বরের ঘাটে বেঁধে যাবে। ইয়ার কি করে খুব সুন্দর বলছে এখানে। তো কথায় কথায় অনেক কথাই হলো। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর ইসের মধ্যে অনেক কথা হয়েছে, কথাবার্তা হচ্ছে। যে একটু আগে বলছিলাম যে দেখতে দেখতে মোটামুটি ঘর ভর্তি হয়ে গেছে, লোকজন এসে গেছে, কথা শুনছে। হ্যাঁ, মাঝে মাঝে আবার একটু চুপ করেও থাকছেন শ্রীরামকৃষ্ণদেব। আস্তে আস্তে বুঝতে পারছেন যে এবার যাওয়ার সময় হয়েছে, এবং এক সময় তিনি ওই আলোচনা করে গল্প টল্প করে উঠে দাঁড়ালেন। তো উঠে দাঁড়ানোর পরে আমাদের বিদ্যাসাগর এবং তার পরিবারের যে লোকজন আছে তারাও উঠে দাঁড়ালেন। এবং যেটা হয় আমাদের যে কোনো গৃহস্থ বাড়িতে গেলে তারা একটু ঘর দুয়ার অবধি, মানে বেরিয়ে যাওয়ার আগ অবধি তাদের সঙ্গে এগিয়ে দেয়। ঠিক আছে? তো এরকম শ্রীরামকৃষ্ণ ফটকের ধারে গিয়ে পৌঁছবেন, এমন সময় দেখা গেল যে সেই সময় কোনো একটা মানে বাঙালি, সুন্দর গৌরবর্ণ, দেখতে সুন্দর সাদা রঙের দাড়িওয়ালা একটা 36-37 বছরের একটা পুরুষ সে সময় এসে দাঁড়িয়ে আছে। তো তাকে কেউ চিনতে পারলো না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব চিনতেন। বললেন, বলরাম কি তুমি কতক্ষণ এসছো?
বলরাম বলছে, আজ্ঞে সকলে আপনারা কথাবার্তা বলছেন, মাঝখানে গিয়ে আমি বিরক্ত করব, তাই আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম। বলছে না না, তুমি ভিতরে গেলেও পারতে। ঠিক আছে। তো এর মাঝখানে আবার ওই মাস্টারমশাইকে একটু ডেকে নিয়ে গেছেন বিদ্যাসাগর। এগুলো জ্ঞানগুলো দেখুন, ডেকে নিয়ে জিজ্ঞেস করছেন যে এই যে গাড়ি তো করে এসছে, গাড়ি ভাড়াটা দিয়ে দিই। বলছেন না না, দিতে হবে না, এটার ব্যবস্থা হয়ে গেছে। মাস্টারের কথা বলে সকলে মিলে সেদিনকের মতো বেরিয়ে এলেন, এবং আসার পরটা পুরোটাই যেন মোটামুটি চুপচাপ ছিলেন রামকৃষ্ণদেব। একটু ভাবের ঘোরে কোথাও না কোথাও, এরকম একটা বিষয় ছিলেন, যেন এমনও মনে হচ্ছিল যে তিনি যেন বিদ্যাসাগরের জীবন এবং তার সব কিছুর জন্য মায়ের কাছে যেন প্রার্থনা করছেন, এরকম একটা ভাব মনে হচ্ছিল। এই ছিল বিদ্যাসাগরের সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুরের সাক্ষাতের বর্ণনা। তো জীবন আবার সেই একই রকম চলছে। কি সেই ঘর, সেই পাপোশ, তার মধ্যে শুয়ে বসে দিন কাটানো। ভক্তগুলো আসে সন্ধ্যা মানে দুপুরে 3টের পর থেকে শুরু করে 5টা 6টা 7টা অবধি থাকে, আবার আস্তে আস্তে সবাই কেটে যায়। তো এমনি করে আরেক দিনের কথা, আমরা দক্ষিণেশ্বরে কেদারের উৎসব বলে একটা অনুষ্ঠান হয়েছিল, কিছুই না অনুষ্ঠান, কেদারবাবু সেই উৎসবের আয়োজন করেছিলেন, তারই বর্ণনা এখানে হচ্ছে। তো সময়টা ছিল 13ই আগস্ট 1882 খ্রিস্টাব্দে বেলা 5টা নাগাদ। তো অনেক ভক্তবৃন্দই আসছে সেই সময়। তো তার মধ্যে কেদার চাটুর্য একজন ছিলেন, হালি শহরে ওনার বাড়ি। হালি শহরটা কোথায়? যে আমাদের ব্যারাকপুর থেকে শুরু করে যেতে গিয়ে, হ্যাঁ, নৈহাটির পরে না, সেই যেতে গেলে পরে কৃষ্ণনগর, রামপ্রসাদের বাড়ি হালি শহর। আচ্ছা, কাঁচরাপাড়ার পরে হালি শহর। হ্যাঁ। তো উনি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। তিনি মাঝে মাঝে এত ভক্ত ছিলেন যে তার বন্ধুর সঙ্গে যখন বিজয় গোস্বামী, তার বন্ধু, তার সঙ্গে যখন এই শ্রীরামকৃষ্ণের বিষয়ে, বিজয় গোস্বামী না বিজয় কৃষ্ণ গোস্বামী কি এখানে শ্রীযুক্ত বিজয় গোস্বামী লেখা, আলাদা হতে পারেন। হ্যাঁ, বিজয় কৃষ্ণ গোস্বামী শিষ্য, বৃন্দাবনের শিষ্য। আচ্ছা, তো বলছেন বিজয় গোস্বামী তার মানে বন্ধু মানুষ, এবং তার সঙ্গে যখন শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ হতো, তিনি মানে তার কথা শুনতে শুনতে তার মানে অশ্রু মানে পূর্ণ হয়ে যেত, চোখে জল এসে যেত এরকম। প্রথম দিকে তিনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছিলেন, এখন দেখা গেছে প্রায় দক্ষিণেশ্বরে আসেন। তো সেদিনকে তিনি ওই কেদার বাবু একটা উৎসবের আয়োজন করেছেন, অর্থাৎ সেদিনকে কিছু গান টান হবে, নাম টাম হবে, একজন ওস্তাদকে আনিয়েছেন গান গাওয়ানোর জন্য। তো ঠাকুর বিভিন্ন সমাধির তত্ত্ব বুঝাইতেছেন। সেই দিনকে বরাবরের মতো যা হয়, গান টান হয়ে গেছে। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। ওই যে একটু আগে যেমন বলছিল যে কিছু একটা গুরুত্বপূর্ণ জিনিস সাধারণ জীবনে যা আমরা করি তার থেকেও গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে যদি আমরা পেয়ে যাই, তাহলে বাকি বিষয়গুলো খুব হালকা হয়ে যায়। যেমন সংসারে কি হয়, একজন সংসারী সে সারা জীবনই সংসার করে গেছে, কিন্তু যখন তার ঈশ্বর ভাবনায় মন লেগে যায়, ঈশ্বর কর্মে তার মতি এসে যায়, তখন সে বাকি বিষয়গুলো কমিয়ে দেয়, একবারে বাদ দিয়ে দেয় না, কমিয়ে দেয়। আস্তে আস্তে সে বিষয়ে গুরুত্ব হারাতে থাকে। ওই যেটা প্রসূতি মায়ের ক্ষেত্রে বললো, ওরমভাবে যে এইটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে, তো বাকি বিষয়গুলো গুরুত্ব হারিয়ে ফেলেছে। তো এখানে রামকৃষ্ণ ঠাকুর একটা সুন্দর উদাহরণ বলছে ধরুন আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত। ওস্তাদের নাম করছে মানে হচ্ছে যে যাকেই তিনি গুরু মানেন আর কি, কথার কথা, তার নাম করছি, গুরুদেবের নাম করছি, তার কথা স্মরণ করছি, কিন্তু তখন আবার গুরুদেব এসে উপস্থিত। তো গুরুদেব যখন এসে যায়, তখন কি আরও তার নাম, তার কথা স্মরণ করার দরকার আছে? তিনি তো নিজেই সামনে হাজির আছেন, তখন আর নাম করবার কি প্রয়োজন? তো এই কথাটাই এখানে বলছে, যখন সাধক অবস্থা মানে হচ্ছে মাত্র সাধনা শুরু করেছে, সে কিছু একটা পেতে চাইছে, তার যাত্রা চলছে, সেই সময় সে অনেক কিছুর আয়োজন করবে, পূজা করবে, জপ করবে, ধ্যান করবে, সন্ধ্যা করবে, কবজাতি করবে, তীর্থ করবে, সবই করতে হয়। যেমন চন্দন গাছের মতো, প্রথমে চন্দন গাছ, তারপরে রূপুরখনি, সোনুরখনি, এরকম পেতে পেতে সে এগোবে, তখন তার জন্য অনেক নিয়মকানুন, অনেক কিছুই তার জন্য প্রয়োজন হয়। কিন্তু সাধক যখন মানে সাধনার মানে পরিণত হয়ে যায়, সাধনা যখন তার পেকিয়ে ওঠে, বৈরাগ্য যখন তার লাভ হয়, তখন আর দেখা যাচ্ছে সেই সব বিষয়গুলোর অত প্রয়োজন পড়ে না। মন চাইলে করলো, না করলে না করলো, এই কথাটা এখানে বলছে। তো আবার সেই মৌমাছির কথা বলছে যে মধুপান যখন হয়ে যায় তখন আবার গুনগুন, কিন্তু মধুপান যখন করছে তখন একটু চুপচাপ। তো ওস্তাদটিকে বলছেন যে তুমি তো খুব ভালো গেয়েছো, সুন্দর গেয়েছে। তো ওস্তাদ আবার বলছে যে মহাশয়,
মানে ঈশ্বরের কথা বলতে গিয়ে বলছে যে কি উপায়ে তাকে পাওয়া যায়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? তো মন সর্বদা ঈশ্বরেতে আছে। ভক্ত সেই যার মন সর্বদাই ঈশ্বরে আছে। ঈশ্বর ভাবনাই যার জীবনের একমাত্র কর্ম। বাকি কর্ম কি করে না? করে, সব কিছু করে, কিন্তু সেটা মানে মেন প্রধান, সেটা গোড়াতে আছে। তাহলে ওই যে বলছে যে কী উপায়ে টাকা পাওয়া যায়, তার মধ্যে প্রথম উপায়টা কি বলছে? যে যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। মনটা আগে সবসময় ঈশ্বরেতে লাগিয়ে রাখো। আরেকটা জিনিস বললো, খুব সুন্দর বলছে, এই জিনিসটা আমরাও বলি, সেটা হচ্ছে যে অহংকার অভিমান থাকলে হয় না। যতক্ষণ পর্যন্ত অহংকার অভিমানটা আছে, অহংকার হচ্ছে আমি করছি, আমি নাম করছি, আমি 100 জন ভক্তকে খাওয়াবো, 24 ঘন্টা নাম কীর্তন হবে, সেই আয়োজন আমি করেছি, এখানে কর্তা খুব অভিমানী হয়ে যায়। তো এমন যদি হয় তাহলে হয় না। কথাটা সুন্দর করে বলছে আমি রূপ ডিবিতে ঈশ্বরের কৃপা রূপ জল জমে না। যখন মাটি এটা ডিবি করে রাখা হয়, তখন জল ঢাললে সেই জল কিন্তু গড়িয়ে পড়ে যায়। কিন্তু যদি আবার সেখানে গর্ত করে রাখা হয়, সেখানে জলটা কিন্তু মানে থেকে যায়। তার মানে তোমাকে খালি করতে হবে। আগে নিজের অহংকারকে সরিয়ে রাখলে তবেই সেখানে ঈশ্বরের বাস হয়। মন তখনই মন্দিরে হবে যে মন্দিরে আমি থাকে না। যে মন্দিরে আমি ভরপুর, প্রতি মুহূর্তে আমি ভাব, সেই মন্দিরে ঈশ্বর বসতি গড়ে না। সুন্দর কথা বলছে। তা আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়, এটা মনে রাখতে হবে। তো বলছে ওই যে কেদর চাটুর্যকে বলছে তখন যে শোনো, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য, ছাদে ওঠা নিয়ে বিষয়। তুমি সিঁড়ি দিয়ে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো, কেউ লোহার সিঁড়ি, বাঁশের সিঁড়ি বানিয়ে রাখে, আবার কেউ একটা শুধু আঁচলা বাঁশ দিয়ে উঠতে পারে। আঁচলা বাঁশ মানে কি? ওই যে জঙ্গল থেকে কেটে নিয়ে এসছে, যেটার মানে গুড়িগুলো কাটা হয়নি। গুড়ি যখন কাটা না হয়, সেখানে পা দিয়ে উপরে ওঠা যায়। যারা গ্রামে থাকে তারা এগুলো খুব দেখতে পায়। আবার গাছের বাঁশটা যখন ছোলা করে ফেলে, তখন আবার ওঠা যাবে না, স্লিপ করে পড়ে যাবে। তো এটা বলছে একটা আঁচলা বাঁশ দিয়েও তুমি উঠতে পারো। মূল বিষয় হচ্ছে যার যেমন আয়োজন, কিন্তু ছাদে গেলে কিনা, ছাদে উঠতে পারলে কিনা, সেটাই তোমার দেখতে হবে। কি পথে গেলে সেটা কোনো বিষয় নয়, শেষ পর্যন্ত গিয়ে সেখানে পৌঁছলে কিনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, তো তোমার ধর্ম কি ঠিক? সবাই তো মনে করে আমার ঘড়ি ঠিক চলছে। আগে এই বিষয়টা ছিল, প্রত্যেকটা ঘড়িকে দম দিতে হতো, তবে গিয়ে ঘড়ি ঠিকঠাক চলতো। এখন অবশ্য ব্যাপারগুলো মানে অটোমেটিক নিয়ন্ত্রিত হয়। বিশেষ করে এই মোবাইল ঘড়ি যেটা আছে, আপনি যতই বন্ধ রাখুন না, যতই করুন, যখন চালু করবেন ও অটোমেটিক সেই একই সময়, হাজারো লক্ষ কোটি মোবাইল একই সময়কে দেখাবে, সময় কিন্তু পাল্টাবে না। এত মানে এখন এই সিস্টেমেটিক করে দিয়েছে। এখন আর ঘড়ির দম দেওয়ার ব্যাপার থাকে না, বা ঘড়ির টাইম ঠিক আছে কি না। আগে আমাদের হতো, একজনের টাইম যদি ঠিক থাকতো, বা আমরা অনেক সময় এটা করতাম, টিভিতে যে খবরের টাইম দেওয়া হতো তার সঙ্গে মেলাতাম যে ওই টাইমটা মানে ঠিক, এরকম একটা ধরে। তো এইসব করে চলতো। কিন্তু এখন তো সব এক হয়ে গেছে। কিন্তু বলছেন যে সবাই তো ভাবে যে তার ঘড়িটাই ঠিক আছে, কিন্তু ওই মানে ধর্মে ভুল ভ্রান্তি সব ধর্মেই আছে। তো এখন বুঝে নিলেই হয়। ওই যে বোঝো না কেন মন ঠাড়ে ঠোরে। আসল বিষয় হচ্ছে মনটাকে তৈরি করতে হবে যেন সে বুঝে নিতে পারে। আর যে শুধু এক ধরে বসে থাকে যে না এই হয়নি, ও হয়নি, ডানে পা ফেলেনি, বামে পা ফেলেনি, ঘরে ঢোকার আগে বাম পা আগে ফেলতে হবে, এই যে বিষয়, এইসব নানান কিছুতে যদি মানে আটকে থাকে, তাহলে মুশকিল। তো এরকম নিয়ম কানুনের বেড়া জালে যদি আটকে না থাকে মন, তবে ঠাড়ে ঠোরে সে ঠিক বুঝে নেবে। তো এটা একটা উদাহরণ দিয়ে বলছে, ধরো এক বাপের অনেকগুলো ছেলে, কেউ এসে বলছে বাবা, কেউ আবার একটু ইংলিশ স্কুলে যায় এসে বলছে পাপা, কেউ বলছে ড্যাডি, আবার একটা ছোট্ট একেবারে শিশু শ্রেণী আসে, সে না বাবা বলতে পারে না পাপা বলতে পারে, সে ব্যা বলে আর প্যাপে বলে। তো এইসব চলছে। সে তো বাবা তো সবই বুঝতে পারছে। এখন তুমি বলছো যে আমি তাকে এইভাবে ডাকি, তুমি এইভাবে ডাকো না কেন? ও বলছে আমি আবার এইভাবে ডাকি, আমার এটাই ঠিক, তোমার এটা ঠিক নয়। আরে যাকে ডাকছো সে বুঝছে কিনা সেটা তার ব্যাপার, তুমি আমি কি করে ঠিক করব? আমরা তো শুধু ভক্তি নিয়ে বাপকে চিনেছি কিনা আর ঠিকঠাক ডাকলাম কিনা,
সেটাই। এবার বাপ কিভাবে সাড়া দেবে সেটা বাপের উপর। হ্যাঁ, তো বাবা বললেও বাবা, পাপা বললেও পাপা, ড্যাডি বললেও ড্যাডি, পিতা বললেও পিতা, সেই সেই একই পিতাকেই ডাকা হচ্ছে এবং সে সেই হিসাবেই মানে সাড়া দেয়, কারণ সকল সন্তানই তার কাছে সমান। তো সে সেভাবেই আমাদের এই করছে। তো এটাকে একটা খুব বিখ্যাত উদাহরণ দিয়ে বলছে যে একটা পুকুরের 4টে ঘাট, এটা তো আমরা জানি, এই উদাহরণটা অনেক বহুল চর্চিত। তো হিন্দুরা এক ঘাট থেকে জল খায় এবং এটার নাম দিয়েছে জল। ওই গ্রামে আগে হতো মানে পুকুরের জল খেতে, তো সেই পুকুরে কিন্তু চান, তারপরে আপনার ধোয়া মোছা এসব চলতো না, ঠিক আছে, পরিষ্কার জল থাকতো, সেই জলই বাড়িতে গিয়ে ছেঁকে অথবা রেখে মানে পরে উপরের অংশটা খেত। তো ওই একই জল গ্রামে সবাই খাচ্ছে, তো হিন্দুরা গিয়েও সেই জল খাচ্ছে, ওরা বলছে জল। মুসলমানরাও সেই জলই খাচ্ছে, ওরা এসে বলছে পানি খাচ্ছি। ইংরেজরাও সেই ঘাট থেকে জল খাচ্ছে, আর কোথা থেকে খাবে? হ্যাঁ, তো ওরা বলছে গিয়ে ওয়াটার। হ্যাঁ, আর অন্য লোক যেটা আছে হয়তো কোনো বিজ্ঞানী বা কোনো শিক্ষিত লোক, সে বলছে অ্যাকুয়া। অ্যাকুয়া অর্থ জল, ওই যে অ্যাকুয়া গার্ড বলে না, জল। তো সে তো একই পুকুর, কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন নামে তাকে ডাকছে। তো বলছে যে এক ঈশ্বর, তার নানা নাম মাত্র, আর কিছু নয়। তো এরম করে উদাহরণ দিয়ে দিয়ে ব্যাপারগুলোকে বলছেন। তো এইবার আবার সেই মাঝে মাঝে যেটা হয় আর কি, মাস্টারকে দেখলে পরে মুসলিমরা স্বীকার করে না। এটা ওরা এখনো পর্যন্ত এত করে না। এটা কারণ হচ্ছে যে ওই এই ঔদার্য, এই উদারতা, এই সমদর্শনের বিষয়টা থাকে না, নেই আর কি, যে কারণে আজকে এত ব্যাঘাতগুলো ঘটছে। এই কথাটা বলছেন একদম মানে ঠিক কথা, খুব আলোচনায় যেতে পারলাম না, কিন্তু কোথাও না কোথাও তাদের ভিতর থেকেও এই পরিণত ভাব, এই সমদর্শনটা, এই জগতের সব কিছুকে একই ছাতা তলে থেকে দেখা, একই আতশ কাচের ভিতর থেকে দেখা, এই বোধ, পরিণত বোধ আসা উচিত জগতের সকল ধর্মে, সকল লোকের মধ্যে থেকেই এই বিষয়টা আসা উচিত। যারা আসেনি তার কোথাও না কোথাও মানে তখনও পর্যন্ত যাত্রা বাকি আছে ধরে নিতে হবে, এছাড়া আর কী করে বলতে পারি আমরা। তো এবার আবার ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, কি বলছেন, ওই যে একবার ঘুরে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওখানে, আবার বলছেন যে আরও একবার যেতে হবে, মানে এমনি কথার কথা বলছেন। তো আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বলছেন যে জানো তো, ওই যে বিদ্যাসাগরকে কীরমভাবে উনি দেখেছেন সেই হিসাবে বলছেন যে প্রতিমা প্রথমে এক মেটে, তারপরে দো মেটে, তারপরে খড়ি, তারপরে রং, পরে পরে করতে হয়। মানে ওই যে আমাদের ইয়ের প্রতিমা হয় না, যে কোনো প্রতিমাই, কি আপনার ওই যে ঘট প্রতিমা, যেই রকমই আমরা তৈরি করি না কেন, প্রথমে কি হয়, একটা আমরা দেখতে গেলেও দেখি ঘট রং করলেও তাই হয়, প্রথমে একটা সাদা রং করে, ঘষে মেজে সাদা রং করে, তারপরে আরেকটা রং করে, এবারে খড়ি দেয়, তারপর রং টং করে টোরে জিনিসটাকে বার করে। তো ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে, এটা ইনি বলছেন আর কি, যে কতগুলো সৎ কাজ করেছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না, মানে অন্তরে সোনাটা আবিষ্কৃত হয়নি। জানতে পারলে সব ছেড়ে বিকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়, যে জেনে গেছে তখন সে কেবল তাকেই ডাকে। তো অন্তরে কি আছে এটা জানার উপায় কি, একটু সাধন দরকার। এখানে এসে বলছেন যে অন্তরে কি আছে, একটু সাধন দরকার। তো এবার মাস্টার বলছেন, শ্রীম বলছেন যে সাধন কি বরাবর করতে হয়? বরাবর মানে কি, যে মানে করেই যেতে হবে সাধন, জীবনভর কেবল সাধনই করব? তো এটার উত্তর খুব সুন্দর দিচ্ছেন। হ্যাঁ, যেমন হয় না যে সাধনা করতে হবে সারা জীবনভর, সারা জীবনভর সাধনা করতে হয় না। যেমন প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় প্রথম তারপর আর বেশি পরিশ্রম করতে হয় না। হ্যাঁ, যেমন মাঝি যখন নৌকো চালায়, যখন মানে ঢেউ আসে বা ঝড় তুফান হয়, তখন কিন্তু ওই মাঝি কী করে, একেবারে হালটা খুব শক্ত করে ধরে রাখতে হয়। হ্যাঁ, এখন খুব শক্ত করে ধরে রাখলেও নৌকাটাকে ঠিকঠাক চালিয়ে নিল, তখন খুব লড়াই, মাঝিরও খুব লড়াই, নৌকারও খুব লড়াই, এবং সে খুব লড়ছে তখন। আবার যেই ওই ভাবটা পার হয়ে গেল, ওই ঝড়ের পরিস্থিতিটা পার হয়ে গেল, হাওয়া অনুকূল বইতে লাগলো, হ্যাঁ, স্রোত অনুকূলে চলছে, তখন মাঝি আরাম করে বসে, শুধু হালটা একটু ধরে রাখলেই হয়, আর বিশেষ কিছু লাগে না, একটু পাল্টাঙিয়ে দিল আর এবার তামাক সাজতে বসলো। বললে জীবনের কিছু কিছু পর্যায়ে এই যে কামিনী কাঞ্চন, সংসার বোধ, দেহবোধ, এগুলো এত তীব্র হয়ে যায় যে সেগুলোকে কাটাতে গেলে প্রথমে খুব লড়াই করতে হয়,
প্রথমেই লড়াইটা করতে হয়। তো যে একটু লড়াইটা কেটে গেল তখন আবার সে শান্ত হয়ে গেছে। হ্যাঁ, বলছে এই প্রথমে এই সংসার বিষয়ক যে আসক্তি, হ্যাঁ, আমাদের যে বোধ বা আমির সঙ্গে আমির যে লড়াই, পাকা আমির সঙ্গে কাঁচা আমির যে লড়াই, সেই লড়াইটা খুব লড়তে হয়। তারপর একবার লড়াই টড়াই হয়ে গেলে, একবারই কি হয়ে গেল, ঝড় কি আর আসবে না? আসতে পারে, কিন্তু তখনকার মতো আর হবে না। এরকম 2-4টা ঝড় যে মাঝি মুখোমুখি করে ফেলেছে, জিতে ফেলেছে, সে আর এখন ঝড়কে ভয় পায় না। জানে ঝড় আসতে পারে, সে ঠিক সামলে নিতে পারবে। সেই কামিনী কাঞ্চনের রোগ বলুন, দেহবোধ বলুন, আসক্তি বলুন, মাঝে মাঝে তো এগুলো এসে যায়, কিন্তু সে জানে সে এর আগে অনেক সামলেছে, এবারও সামলে নিতে পারবে। কত সুন্দর করে একেবারে এইটুকু না হলে এই যে যথার্থ গুরুর যে পথ দেখানো, সেগুলো আর হয়ে ওঠে না। হ্যাঁ, এখানে এমন গুরু, তিনি সহজ করে জীবনের সঙ্গে সংযুক্ত ঘটিয়ে দিয়ে একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। গল্পই শুধু বলেননি, গল্পটা চোখের সামনে দেখিয়ে দিয়েছেন। বলে না, তোমার গল্প তো তোমারই, এই গল্প শুধু ওই উপনিষদ আর বেদান্তে নেই, এ তোমার জীবনেও আছে। হ্যাঁ, এবার গল্পটা তুমি দেখে নাও, বুঝে নাও। তো আমরা এই পর্যন্তই রাখলাম আজকে কথামৃত পাঠ। আজকের মতো এখানে শেষ করলো। সবাইকে